দীর্ঘ দিনের অপেক্ষার অবসান, জানুয়ারি থেকে কার্যকর পে স্কেল, ২৮,৫০০ টাকা বেসিক এবং দুটি বিশেষ সুবিধা নিয়ে কর্মচারীদের নতুন আশা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে। আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানুয়ারিতেই পে স্কেল কার্যকর করা হবে, প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে নতুন করে আশার আলো দেখছেন দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী। দীর্ঘদিনের প্রতীক্ষা, আন্দোলন, দাবি দাওয়া আর অনিশ্চয়তার পর অবশেষে একটি সুস্পষ্ট বার্তা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এই ঘোষণা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি কর্মচারীদের জীবনের সঙ্গে জড়িত একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এটি বাস্তবায়িত হলে কর্মজীবনের মান, সামাজিক মর্যাদা এবং পারিবারিক স্থিতিশীলতা সবকিছুর ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময় এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষণায় আরও বলা হয়েছে, নতুন পে স্কেলে থাকবে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা যা আগে কখনো এত স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। এই দুটি সুবিধা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের মূল দাবির সঙ্গে সরাসরি সম্পর্কিত। শুধু বেতন বাড়ানো নয়, বরং বেতনের কাঠামোকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই এই পে স্কেলের অন্যতম লক্ষ্য। সরকারের নীতি নির্ধারকেরা এবার চেষ্টা করছেন এমন একটি কাঠামো দাঁড় করাতে যেখানে কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় না থাকেন। এই দুটি সুবিধা বাস্তবায়িত হলে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে পে স্কেল শুধু সংখ্যার হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠবে একটি টেকসই সমাধান। নতুন পে স্কেলে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হল 1.5 অনুপাতে বেসিক বেতন নির্ধারণ। এই অনুপাতে বেসিক বেতন বাড়ানো মানে আগের যে কোনো কাঠামোর তুলনায় একটি বড় অগ্রগতি। ঘোষণা অনুযায়ী নতুন কাঠামোতে বেসিক বেতন ধরা হয়েছে ২৮,৫০০ টাকা। এই সংখ্যাটি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি হাজারো পরিবারের মাসিক পরিকল্পনার ভিত্তি। বেসিক বেতন বাড়লে তার সঙ্গে যুক্ত সব ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পেনশন হিসাব সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে প্রভাবিত হবে। তাই এই বেসিক বেতনের সিদ্ধান্তকে অনেকেই গেম চেঞ্জার হিসেবে দেখছেন। কর্মচারীদের দীর্ঘদিনের দাবির মধ্যে এটি ছিল অন্যতম প্রধান দাবি। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে আর মানানসই নয়। বাজার দর বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, শিক্ষা ও চিকিৎসা খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেতন বাড়েনি। নতুন পে স্কেলে এই বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা। 1.5 অনুপাতে বেসিক বেতন নির্ধারণের মাধ্যমে কর্মচারীদের প্রকৃত আয়ের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে করে তারা অন্তত ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে পারবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তির খবর। নতুন পে স্কেলের প্রথম সুবিধাটি হিসেবে ধরা হচ্ছে বেসিক বেতনের বাস্তবসম্মত পুনর্গঠন। এতদিনে বেসিক বেতন কম থাকার কারণে ভাতাগুলো প্রত্যাশিত সুবিধা দিতে পারছিল না। এখন বেসিক বেতন বাড়লে স্বাভাবিকভাবেই অন্যান্য সুবিধাও বাড়বে। ফলে কর্মচারীদের মাসিক মোট আয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই পরিবর্তন শুধু চাকরির সময়ই নয়, অবসর পরবর্তী জীবনেও প্রভাব ফেলবে। কারণ পেনশন হিসাবও নির্ভর করে বেসিক বেতনের ওপর। তাই এই সিদ্ধান্তকে ভবিষ্যৎ নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় সুবিধাটি নিয়ে এখনও বিস্তারিত আলোচনা চলছে, তবে ধারণা করা হচ্ছে এটি সরাসরি কর্মচারীদের জীবনমানের সঙ্গে সম্পর্কিত হবে। অনেকেই বলছেন এই সুবিধা হতে পারে ভাতা কাঠামোর পুনর্বিন্যাস বা বিশেষ কোনো আর্থিক সুরক্ষা ব্যবস্থা। সরকার ইঙ্গিত দিয়েছে শুধু বেতন বাড়ালেই দায়িত্ব শেষ নয়, কর্মচারীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাও জরুরি। তাই দ্বিতীয় সুবিধাটি বাস্তবায়িত হলে কর্মচারীদের দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনায় আরও স্বস্তি আসবে। এই বিষয়টি চূড়ান্ত হলে পে স্কেলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর করার ঘোষণাটি সরকারি চাকরিজীবীদের আন্দোলনের প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বহুবার ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু এবার প্রধান উপদেষ্টা সরাসরি জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলায় বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে। এতে করে আন্দোলন সংগ্রামের ধারাও কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মচারীরা এখন বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন। তারা চান ঘোষণা যেন কাগজে কলমেই সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত গেজেট আকারে প্রকাশ পায়। পে স্কেল আপডেট ও মহার্ঘা ভাতার আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী নিউজ আপডেট ভিডিওতে। ধন্যবাদ।